হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মিতুল ফ্রম টেকটিউবার প্রো। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চমৎকার আরেকটি ভিডিও নিয়ে। অনেক সময় দেখা যায় যে আমরা যে আমাদের হোস্টিং সার্ভার রয়েছে সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, ইনস্টল হয় না। তো সেক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করতে হয়। তো আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেস থিম ম্যানুয়ালি আপনাদের হোস্টিং সার্ভারে ইনস্টল করবেন। তো প্রথমে আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে এখান থেকে ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা রয়েছে, ওয়ার্ডপ্রেস যে থিমসটা রয়েছে সেটা আমরা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস থিম ফ্রি ডাউনলোড এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে ওয়ার্ডপ্রেস থিমটি ডাউনলোড করে নেব। তো এই যে এখানে ক্লিক করব গেট ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে আমরা এটা এই যে আমার এখান থেকে ডাউনলোড হচ্ছে। তো আমাদের যে হোস্টিং সার্ভারটি রয়েছে আমরা সেখানে লগ ইন করবো। হোস্টিং সার্ভার জন্য আমার ওয়েবসাইটে আমি সার্ভার লগ ইন করতেছি। তো এইটা আপনারা লিখে সার্চ করবেন, করার পরে আমি আমার পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিচ্ছি। এটা লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা এইখানে দেখেন যে ফাইল ম্যানেজার নামের একটি অপশন রয়েছে, আর এর নিচে রয়েছে আমাদের MySQL ডাটাবেস। এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করার পরে এখান থেকে আমরা যে আমাদের যে ক্রিয়েট নিউ ডাটাবেস এখানে আপনার যে ডাটাবেস নেমটা সেটা এখানে আপনাদের দিতে হবে। তো আমরা এখানে ডাটাবেস নেমটা আপনাদের যা মনে চাই সেটাই আপনারা দিবেন। আমরা এখানে দেবো smarteng.db। আচ্ছা, এখানে ডিবি দিলাম, অথবা আমি আমার নামেই দিলাম, সাপোজ এটা আমি দিয়ে দিলাম। তারপরে ক্রিয়েট ডাটাবেস, এখানে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটা কপি করে রেখে দেবো। ক্রিয়েট ডাটাবেস যেটা আছে আমরা এখান থেকে কপি করে রেখে দেবো। এই যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা ক্রিয়েট করে এখানে যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা ক্রিয়েট করে এখানে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করবো। সেখান থেকে আমরা ডাটাবেস নেমটা লিখে রাখবো, স্মার্ট এটা আমরা লিখে রাখবো। লিখার পরে আমরা আবার ওইখানে চলে যাব। এখান থেকে যে আমরা ডাটাবেস নেম ক্রিয়েট হয়েছে যে দেখেন অলরেডি নামটা আমরা লিখে রাখবো। আর এখানে গিয়ে ইউজার নেমটা দেবো। ইউজার নেমটা আমি যদি আমার ইউজার নেম এখানে আমি চালিয়ে দিতে পারবো, দিলাম। এরপরে পাসওয়ার্ড আপনারা এখানে জেনারেট পাসওয়ার্ড করতে পারবেন, অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন। আমি জেনারেট পাসওয়ার্ড দিচ্ছি, এই যে পাসওয়ার্ডটা এটা আমি জেনারেট করার জন্য এখানে ক্লিক করবো, এই যে নতুন পাসওয়ার্ড। তো এটা আমরা কপি করে এটাও আমরা এখানে লিখে রাখবো, পাসওয়ার্ড লেখার পরে আমরা এটা এখানে রেখে দেবো। তারপর এটাও সেভ করে রাখবো। তো এখানে গিয়ে আবার এই যে জেনারেল পাসওয়ার্ড যেটা আসছে এখানে কপি করে এটা দিয়ে দেবো। আবার এখানেও কপি করে সেভ এটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা ক্রিয়েট ইউজার। তো এই যে এখানে ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড MySQL ইউজার নেম। তো এটা দুইটাই কিন্তু স্মার্টং দুইটাই। তো আমরা এখানে গিয়ে কি করব, এটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা কমপ্লিট হওয়ার পরে আমাদের দুইটা বাইন্ডিং করতে হবে। বাইন্ডিং করার জন্য আমরা এই যে এখানে দেখেন ইউজার নেম হচ্ছে smarteng.mitul, ডাটাবেস নেম smarteng.mitul, এটা আমরা এখানে অ্যাড করে দেব। অ্যাডে ক্লিক করার পরে এটা কম্বাইন হয়ে গেছে। এখানে অল প্রিভিলেজেস এটা সিলেক্ট করে জাস্ট ড্রপটা এটা আনচেক করে দেবো। আনচেক করার পরে আমরা মেক চেঞ্জেস এটাতে ক্লিক করে দেবো। সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমাদের কিন্তু ইউজার নেম smarteng.mitul আর ডাটাবেস নেম এইটাই সেম। তো আমরা এখানে যে ফাইলটা লিখে রাখছি এটা হচ্ছে ইউজার নেম, এটা ডাটাবেস দিয়ে ডিবি নেম এটা, আর হচ্ছে আমাদের ইউজার নেম কি, ইউজার নেম সেম, ইউজার নেমটাও সেম। তো এখানে আমরা কপি করে এটা আরেকটা লাইন বসিয়ে দেবো। এখানে ইউজার নেম এটা আমরা জাস্ট এখানে লিখে রাখা। তো আমরা আবার আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখানে দেখেন আমার ওয়ার্ডপ্রেস কিন্তু ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হওয়া যেহেতু হয়ে গেছে, আমি দেখি ডাউনলোড কমপ্লিট হয়েছে কিনা। ডাউনলোড কিন্তু হচ্ছে আমাদের এখানে। আমার ডাউনলোড করা অলরেডি আছে, যার জন্য আমি এটা ডাউনলোড করতেছি না।
যে আমার ফাইলটা ডাউনলোড করা রয়েছে আমরা আবার আমাদের সি প্যানেলে ব্যাকে যাব। সি প্যানেলে ব্যাকে গিয়ে আমাদের যে ফাইল ম্যানেজার একটি অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন পাবলিক HTML, এটাতে ডবল ক্লিক করে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এই দিস ডিরেক্টরি ইজ এমটি। তো আমরা কী করব, এখান থেকে এই যে উপরে একটা আপলোড অপশন রয়েছে এখানে ক্লিক করব। আপলোড অপশনে ক্লিক করে আমরা এই যে আমরা যে ডাউনলোড করেছি ওয়ার্ডপ্রেস থিমটি যে ডাউনলোড করেছি এটা এখানে আপলোড করব। এখানে আপলোড করার জন্য আমরা এই যে ওয়ার্ডপ্রেস 5.3 এটা আমরা সিলেক্ট করে এটা আপলোড করব। তো আপলোড কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা সেট আপ করব। একটু সময় নিচ্ছে এটা আপলোড হতে, একটু সময় নিচ্ছে। এটা 11 MB, দেখুন একটু সময় লাগতেছে। তো প্রায় শেষের পথে আপলোড কমপ্লিট হয়ে যাচ্ছে। আপলোড কমপ্লিট হওয়ার পরে আমরা এটা এই যে গ্রিন কালার চলে আসছে, তার মানে এটা কমপ্লিটলি দেখাচ্ছে। তো আমরা গো ব্যাক, এটা আমরা পাবলিক HTML এ ব্যাক করব। ব্যাক করার পরে আমরা এই ফাইলটার উপরে ক্লিক করে এখানে কী করবো, আমরা এটা ফাইলটা যেহেতু জিপ করা সেহেতু আমরা এক্সট্রাক্ট করবো। এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এখানে আমরা এই যে এক্সট্রাক্ট করে দিচ্ছি। সবগুলো ফাইল কিন্তু এক্সট্রাক্ট অলরেডি হয়ে গেছে। তো এইখানে দেখেন এটা আমাদের আর কোনো প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দেবো। এটাতে ক্লিক করে এখানে ডিলিট অপশনটি রয়েছে, ক্লিক করে দেবো। অথবা আপনারা ডেল চেপেও ডিলিট করতে পারেন। তো এইখানে দেখেন ওয়ার্ডপ্রেস, এটা এই যে ফাইলটা, এই ফাইলের মধ্যে কিন্তু আমাদের সবগুলো ফাইল চলে গেছে। তো আমরা এখানে কী করবো, সবগুলো সিলেক্ট করে দেবো। এই সিলেক্ট এই অপশনটাতে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমরা এটা মুভ অপশনে ক্লিক করব। মুভ অপশনে ক্লিক করার পরে এই যে ওয়ার্ডপ্রেসের বাইরে যদি আমরা শুধুমাত্র পাবলিক HTML রাখতে চাই, তাহলে ওয়ার্ডপ্রেসটা এখান থেকে রিমুভ করে জাস্ট এই মুভ ফাইলস এটাতে ক্লিক করব। তো আমাদের সবগুলো ফাইল আমরা এই যে সবগুলো ফাইল ওই ওয়ার্ডপ্রেস যে ফাইলটা রয়েছে ওটার বাইরে চলে গেছে। তো আমরা ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পরে জাস্ট এই ওয়ার্ডপ্রেস যে লেখাটা রয়েছে এটা সিলেক্ট করে আমরা এটা ডিলিট করে দেবো। এটা আমাদের কোনো প্রয়োজন নেই, এটার ভিতরে কোনো ফাইল নেই। তো আমাদের এখানে সব অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কী করব, এটাকে সেট আপ করবো। কীভাবে সেট আপ করবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেট আপ করার জন্য আমরা প্রথমে স্মার্ট ইঞ্জিনিয়ারিং এটা লেখার পর স্ল্যাশ, এটা কী লাগবেন, WP অ্যাডমিন, এই লেখাটা আপনারা লিখে নেবেন। লেখার পরে এটা আপনারা এন্টারে প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এই যে সেট আপ কনফিগ এই ফাইলটা চলে আসবে। তো এখানে আমরা ইউনাইটেড স্টেটস ইংলিশ এটা দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে ডাটাবেস নেম, বেস, পাসওয়ার্ড এভরিথিং চাচ্ছে। তো আমরা লেটস গোতে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে ওয়ার্ডপ্রেস সাইটের নামটা দিতে বলতেছে, ওয়ার্ডপ্রেস নেম। ওয়ার্ডপ্রেস নেমটা আমাদের যে ওয়ার্ডপ্রেস ডাটাবেসের যে নামটা ছিল এটা চাচ্ছে। তো আমাদের এখানকার ডাটাবেস আমরা সেভ করে রাখছি। তো এখানে জাস্ট এটা কপি করবেন। এটা কপি করে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আবার এখানে আরেকটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটাও এখানে লাগবে, তাহলে ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে ইউজার নেমটা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে জাস্ট পাসওয়ার্ডটা কপি করবেন। পাসওয়ার্ডটা কপি করে এটাও এখানে দিয়ে দিবেন, পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দেওয়ার পরে এটা লোকাল হোস্ট, এখানে আপনি আপনার যা মন চাই তাই দিতে পারবেন। ডিবি আমি দিয়ে দিলাম। তো এখানে সাবমিটে ক্লিক করবো। সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা সেটি আপনারা চেক করে নেবেন। চেক করার পরে এটা সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পরে অল রাইটস স্পার্কি ইউ হ্যাভ মেড ইট শো দিস পার্ট অফ ইনস্টলেশন কমিউনিকেট উইথ ইউর ডাটাবেস ইফ ইউ আর রেডি টাইম নাও টু। তো এটা রান দ্য ইনস্টলেশন, এটাতে জাস্ট ক্লিক করবেন। তো রান ক্লিক করার পরে দেখেন এখানে কিছু ইনফরমেশান চাচ্ছে। এখানে সাইট টাইটেল চাচ্ছে। সাইটের নামটা আমার সাইটের নাম হচ্ছে স্মার্ট ইঞ্জিনিয়ারিং। তো আমি স্মার্ট ইঞ্জিনিয়ারিং লিখে আমার সাইটের নাম, এখানে আপনার ইউজার নেম, আপনি যদি আপনার ইউজার নেম নিজের ইউজার নেম আমি যেমন আমি মিতুল, অথবা অ্যাডমিন চাইলে আপনি অ্যাডমিনে দিতে পারেন। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনি এটা কনফার্ম উইক পাসওয়ার্ড এটা আপনি সিলেক্ট করে দেবেন যদি আপনার স্ট্রং না হয়। তারপরে আপনার ইমেল অ্যাড্রেস, আমার এখানে ইমেল অ্যাড্রেস আমি আমার পছন্দ মতো যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনি কী করবেন, জাস্ট এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস। আর এখানে কিন্তু অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটা এবং ইউজার নেমটা, এটা মনে রাখবেন কারণ হচ্ছে পরবর্তী সময় এটা আপনারা যখন লগ ইন করবেন তখন লাগবে। তো এটা মনে রাখবেন কারণ হচ্ছে পরবর্তী সময় এটা আপনারা যখন লগ ইন করবেন তখন লাগবে। তো ইনস্টল ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করার পরে
আপনারা দেখেন আপনাদের যে সাইট সেটি রান হয়ে যাচ্ছে। তো এটা এই যে দেখেন এটা ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়, এটা অলরেডি আপনাদের ইনস্টল হয়ে গেছে। তো আপনারা জাস্ট লগ ইনে ক্লিক করলে আপনাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে আপনার নামটা লিখে আপনার যে পাসওয়ার্ড আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন একটু আগে সেই পাসওয়ার্ডটা জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে রিমেম্বার মি এটাতে ক্লিক করলে করতেও পারেন, না করলে নেই। তো লগ ইন করবেন, লগ ইন করে আপনি দেখবেন যে আপনার ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি চাইলে আপনার আপনার ওয়ার্ডপ্রেস থিমটি রয়েছে সেটি আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে আপনি আপনার সব ধরনের সব কিছু করতে পারবেন। তো আমি এখানে ভিডিওটি বাড়াচ্ছি না, আপনারা সেশনে দেখতে পারবেন একটি ওয়ার্ডপ্রেস থিম কীভাবে কাস্টমাইজ করতে হয়। তো এখানে আমি আমার সাইটটি যে রান হয়েছে সেটি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি। স্মার্ট ইঞ্জিনিয়ারিং এটা লিখে আমি সার্চ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ওয়েবসাইটটা রান হয়েছে কিনা। একটু লুট নিচ্ছে, একটু সময় নিচ্ছে। তো সাথে থেকে দেখুন যে আমার ওয়েবসাইটটি রান হয়ে গিয়েছে। এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু আমার অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। দেখেন এই সাইটটা আমার অলরেডি রান হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এইভাবে খুব সহজেই একটি ওয়ার্ডপ্রেস থিম ম্যানুয়ালি ইনস্টল করতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে, আপনারা কীভাবে খুব সহজে মাত্র 2 মিনিটে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করতে পারবেন আপনাদের ওয়েবসাইটে অটোমেটিক্যালি। তো চাইলে আপনারা আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিচ্ছি, লিঙ্ক থেকে আপনারা চাইলে আমার ওই ভিডিওটি দেখে খুব সহজেই আপনাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমি একে একে সব কিছু আপনাদেরকে একটি ওয়ার্ডপ্রেস সাইট ডেভেলপ করবেন, কীভাবে কাস্টমাইজ করবেন। তো ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন।